তোমরা যারা ডাব্লিউবিপি কেপি এসআই এর জন্য প্রস্তুতি নিচ্ছ এবং ভাবছো যে 2025-এর মধ্যে কোনো একটা এক্সাম ক্লিয়ার করা প্রয়োজন, দেখো পরীক্ষা 2025-এ হবে কি না তার কোনো গ্যারেন্টি নেই, কোনো কিছু বোঝা যাচ্ছে না। তাছাড়াও আমাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা খুবই প্রয়োজন। তার জন্য পরীক্ষার জন্য মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমরা যে সিরিজটা শুরু করেছি তাতে কি করব, চ্যাপ্টার তো দেখতেই পাচ্ছ। আমরা যে 2024 পর্যন্ত যতগুলো ডাব্লিউবিপি কেপি কনস্টেবল লেডি কনস্টেবল এসআই তাদের আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব। কি করব দেখিনি একবার। যে দেখতেই পাচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবল তার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেব, কেপি কনস্টেবল লেডি কনস্টেবল আবগারি কনস্টেবল ডাব্লিউবিপি এসআই লেডি এসআই কেপি এসআই সার্জেন্ট, এগুলো সব আমরা প্রিভিয়াস কোশ্চেন রেখেছি। কি চ্যাপ্টার আছে না পার্সেন্টেজ, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, সরল সুদ জটিল সুদ, সময় কার্য, পাইপের অঙ্কগুলো, সময় কার্য, নৌকা স্রোত, এভারেজ গড়, পার্টনারশিপ, বয়স সংক্রান্ত যেগুলো আছে এজ সেটা থাকবে, মিক্সচারের এলিগেশন মিশ্রণ এবং এলিগেশনের অঙ্ক থাকবে, নাম্বার সিস্টেম থাকবে, লসাগু গোসাগু থাকবে, সিম্পলিফিকেশন যেটা আমাদের আছে সেগুলো থাকবে, 2D 3D যার মধ্যে পড়ছে তোমাদের ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এইসবের অঙ্কগুলো থাকবে, এবং এলজেব্রা মানে কি যেগুলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এইরকম যেগুলো থাকে সমস্তগুলো করাবো। তাছাড়া যদি কোনো এক্সট্রা আবার থেকে থাকে সেগুলো আমরা আবার পরে অ্যাড করে দেবো, ঠিক আছে। যেরকম সিকোয়েন্সে দেখতে পাচ্ছ সেই রকম সিকোয়েন্স চলবে আমাদের। ফার্স্ট ক্লাস হচ্ছে পার্সেন্টেজ, ক্লাস নাম্বার 1। আজকের ক্লাসে আমরা কি করব, যে দেখো যে কোনো পুলিশের পরীক্ষা প্রিলি এক্সাম হয়, মেন আছে, আবার এসআইও আছে। আজকে সমস্ত প্রিলি এক্সামগুলো করাবো এবং ক্লাস নাম্বার 2-তে সমস্ত মেন এক্সাম এবং তার সাথে এসআই এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করব। দেখো কোয়েশ্চেন আমাদের স্টার্ট করা যাক। কনস্টেবলের যতগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন না একটি সংখ্যার 3/5, এটা দেখা 3 লেখা আছে, 3/5 অংশের পার্থক্য 50 হলে সংখ্যাটি হবে। তাহলে সংখ্যা 3/5 মানে কি? 3/5 মানে হচ্ছে যদি সংখ্যাটি 5 হয় তার 3 মানে পার্থক্য কত না 2, এই মানটা দেওয়া আছে 50। আমি আবার অন্যভাবেও বোঝাবো, চিন্তার কোনো বিষয় নেই। সংখ্যাটি হলো, তাহলে নিচের যেটা ভগ্নাংশের নিচে থাকে সেটাই হচ্ছে আমার সংখ্যা, তাহলে সেটা হচ্ছে 5। তাহলে 2-এর মান যদি 50 হয় মানে হচ্ছে 25 গুণ, তাহলে 5-এর মান কত না 5 25-এ 125, অপশান সি। দেখো এটা লেডি কনস্টেবল 2012-তে এসেছিলো। তোমরা যারা এটা বুঝতে পেরেছো তাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা না পেরেছো দেখো একটি সংখ্যা এবং তার 3/5। দেখো ভগ্নাংশের যেটা নিচে থাকে তাকে আমরা যেটা বলা আছে না একটি সংখ্যা, তার মানে ধরতে পারি একটি সংখ্যা 5 এবং 5-এর 3/5, 5-এর 3/5 মানে কত হয় না 5-এ 5-এ ক্যান্সেল 3। তাহলে 5 আর 3-এর মধ্যে পার্থক্য কত না 2, সেই পার্থক্যটাই দেওয়া আছে আমাদের 50, তাহলে 2-এর মানে হচ্ছে 50। বলেছে সংখ্যাটি কত না সংখ্যাটা আমাদের 5 ধরা ছিল, তাহলে 2-এর মান যদি 50 হয় 25 গুণ 5-এর 25 গুণ মানে কত 25 × 5 মানে হচ্ছে 125। তাহলে অপশান সি হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 120 টাকার 5% কত টাকার 15% সমান? দেখো লেডি কনস্টেবল 2013-র প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। 120 টাকার 5%, 5% মানে হচ্ছে 5-এর 100, ঠিক আছে। সমান বলা আছে কত টাকার 15%, আমরা ধরে নিচ্ছি x টাকার 15%, তাহলে 100 ক্যান্সেল হয়ে গেল। আমরা কি জানি সমানের যদি নিচে নিচে কাটা যায় এবং সমানের উপরে উপরে কাটা যায়, কিন্তু কোনো সময় সমানের নিচের সাথে সমানের উপরের কিন্তু আমরা কাটাকাটি করব না। একজন সমানের ডান দিকে আছে একজন সমানের বাঁ দিকে আছে। দেখো 15 8 120, তাহলে এক্সের মান কত হয়ে গেল আমাদের না এক্সের মান 5 8 40 টাকা। তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। ইজি কোশ্চেন আছে। প্রিলির কোশ্চেন সমস্ত তোমরা ইজি দেখতে পাবে, মেনের ক্ষেত্রে একটু হার্ড থাকবে কিন্তু এমন নয় যে করা সম্ভব নয়।
প্রিলি তো একদম ইজি, মেনটাও ইজি হয়। এসআই এর কোয়েশ্চেনে একটুকু লেন্দি কোয়েশ্চেন থাকে। দেখো ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলির যেটা 2016-তে এসেছিল, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে আবার 10% বাড়ানো হয় তাহলে নম্বরটি কি হবে। দেখো 10% প্রথমে কমাচ্ছি, তারপর 10% বাড়াচ্ছি। কোনো জিনিসকে প্রথমে কমানো হচ্ছে তারপর বাড়ানো হচ্ছে, বা পরপর দুবার বাড়ানো হচ্ছে, এমনও হতে পারত যে প্রথমে 10% বাড়ালাম তারপর আবার 10% বাড়ালো। এছাড়াও হতে পারে প্রথমে 10% কমাচ্ছি তারপর 20% কমাচ্ছি, যা খুশি হতে পারে। তাহলে এই টাইপটাকে বলা হয় সাকসেসিভ। এটাকে কি বলা হচ্ছে না, সাকসেসিভ। তাহলে সাকসেসিভের একটা সূত্র আছে, কি সূত্র না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় একটাকে লিখো -10, আবার একটা হচ্ছে +10 প্লাস -10 ইন্টু 10 বাই 100। ঠিক আছে, তাহলে 10-এ 10-এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেন, একটা +10 আছে একটা -10 আছে, আবার 0 কাটছে 0 কাটছে। তাহলে আলটিমেট প্রথমে যদি দেখি 10-এর স্কোয়ার বাই 100 পাচ্ছি, মানে -1%। ঠিক আছে, এছাড়া আমরা একটা জিনিস জানি, কি জানি না, যদি সেম পার্সেন্টেজ থাকে, 10% আছে এটাও 10% আছে। ঠিক আছে, একটাকে বলছি কমাচ্ছি আর একটাকে বাড়াচ্ছি, তাহলে একজন মাইনাস আছে একজন প্লাস আছে, কিন্তু সেম আছে, দুজনেই 10-10। যদি সেম থাকে সংখ্যা এবং একজন প্লাস একজন মাইনাস হয়, তাহলে আমরা ডাইরেক্ট সেই সংখ্যাটার স্কোয়ার লিখে বাই 100 করতে পারি, সামনে কিন্তু মাইনাস, তাহলে -1%। এভাবে করলেও আসবে। তাহলে দেখো 1% কমবে, 1% কী হবে না, 1% কমবে। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয় তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছেন। দেখো যদি ভোটের প্রশ্ন থাকে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে টোটাল ভোটটা লেখা। তাহলে টোটাল ভোট এখানে কত আছে আমরা তো জানিনি, তাহলে ধরো 100। দি নেক্সট কাজ হচ্ছে দেখা যে কোশ্চেনে কি অবৈধ ভোটের কোনো গল্প লেখা আছে। হ্যাঁ লেখা আছে যে 20% ভোট অবৈধ। কি লেখা আছে না, 20% ভোট অবৈধ, তাহলে -20% করে দাও। তাহলে 100 থেকে 20% বাদ গেলে কত থাকে না 80। তাহলে যেটা 80 পাচ্ছি নিশ্চয়ই বৈধ ভোট। কি পাচ্ছি, বৈধ ভোট। এরপর কি বলেছে, একজন বৈধ ভোটের 55% পান, তাহলে একজন হচ্ছে বৈধ ভোটের 55% পান। অপরজন কত পাবে না, অপরজন হচ্ছে বৈধ ভোটের 45%। বাকিটা একজন 55% পেলে একজন 45% পাবে। কোয়েশ্চেনে এটাই জিজ্ঞাসা করেছে যে অপরজন কত ভোট পেয়েছে। অপরজন 80-র 45% মানে কত, দেখো 20 4-এ 80, 20 5-এ 100, আবার 5 9-এ 45, তাহলে 4 9 36টা ভোট পেয়েছে, 80-র মধ্যে 36টা ভোট পেয়েছে। কিন্তু আমার কোয়েশ্চেনে দেওয়া আছে মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500। আমি কত টোটাল ভোট ধরেছিলাম না, টোটাল ভোট ধরেছিলাম 100। তাহলে 100-র মানেই দেওয়া আছে কি 7500। তাহলে এখানে কি দেওয়া আছে, কতগুলো বৈধ ভোট, এই অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছে। দেখো আমরা বার করেছি যে 36টা পেয়েছে, তাহলে 100-র মান দেওয়া আছে, 36-এর মান আমাকে বার করতে হবে। 100-র 75 গুণ হচ্ছে 7500, তাহলে 36-এর 75 মানে কি 36 ইন্টু 75। তাহলে যদি 36কে 7 দ্বারা করি, 6 7 42, 3 7 21 আর 4 25, আবার 5 দ্বারা 5 6 30, 5 3 15, 180, তার মানে পাচ্ছি দেখো 2700। তাহলে অপরজন কত ভোট পেয়েছে না, অপরজন 2700টা ভোট পেয়েছে। বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট কোয়েশ্চেন চলে আসে, দেখো ইজি কোয়েশ্চেন আছে। লেডি কনস্টেবল 2018-তে এসেছিল। 600-এর 20%, কী বলা আছে 600-এর 20%, 20% মানে কি 20/100 সমান এক্সের 25%, এক্সের 25% মানে হচ্ছে 25/100। তাহলে এখান থেকে এক্সের মান আমাকে বার করতে হবে। তাহলে 100 100 কাটাকাটি হয় জানি, সমানের নিচে নিচে কাটাকাটি হয় এবং সমানের উপরে উপরে কাটাকাটি হয়। 25 600-কে কাটবে কত দ্বারা না, 25 2 গুণে 50, হাতে 10 মানে 100, 25 4-এ 100,
তাহলে এক্সের মান কত পাচ্ছি 24 ইন্টু 20 মানে 24 দুগুণে 48 480। অপশান সি আমাদের সঠিক উত্তর। ইজি কোয়েশ্চেন। চলে আসে নেক্সট কোয়েশ্চেনে। কোনো সম্পত্তির 0.36 অংশ এর মূল্য দেওয়া আছে 4400 টাকা। তাহলে 0.36 সমানে হচ্ছে কত 14400 টাকা। বলেছে সমস্ত সম্পত্তির অংশ কত। তাহলে সমস্ত সম্পত্তি মানে কি এক অংশ, যেহেতু এটা দশমিকে দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া থাকলে আমরা 100%-এর মান বার করতাম। ঠিক আছে, তাহলে এখানে কি করব আমরা 14400 বাই কি 0.36 ইন্টু 1 করাও যা না করাও তা। দেখো নিচে দুঘর আগে দশমিক আছে, তুললে কি হয় 100 হয়। তাহলে দেখো 36 আছে, উপরে আছে 144। তাহলে 144 কি 36 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়। 36 4-এ 144 এবং কটা শূন্য আছে 1 2 3 আর 4, 4টা শূন্য লেখো। তাহলে পাচ্ছি আমরা 40,000 টাকা। অপশান সি দেখো। এটা কনস্টেবল প্রিলিতে এসেছিল 2018-তে। ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা। এর 90%, এর 90%, এর মানে গুণ 90% মানে 90/100 সমান হচ্ছে বি এর 30%, এর মানে গুণ 30% মানে 30/100। আরেকটা লেখা আছে এবং দিয়ে এ সমান বি সমান এ এর মানে গুণ 2x%, পার্সেন্টেজ তুললে নিচে 100। দেখো শূন্য এই 100 কাটা যাচ্ছে, 30 3-এ 90। তাহলে এখান থেকে আমরা এ আর বি এর মানটা পাবো। এ আর বিকে যদি ফ্র্যাকশন আকারে লিখি কি পাচ্ছি, দেখো এটা 3-এর সাথে গুণ আছে, তাহলে 3টা নিচে চলে আসবে আর উপরে কিছু নেই মানে 1। এরপর দেখো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি না এর মান দেখতে পাচ্ছি 1, বি এর মান দেখতে পাচ্ছি 3। তাহলে সেম ডান দিকে বসাও, বি এর মান 3, এর মান 1 ইন্টু একটা জিনিস দেখো 2কে 50 দ্বারা কাটা যাচ্ছে, 2 50-এ 100। তাহলে এখানে x/50 ক্লিয়ার। নেক্সট দেখে নিই 50টা যদি উপরে চলে যায় কি হয়ে যায় 50 3-এ 150। তাহলে এক্সের মান হয়ে গেল 150। অপশান কোনটা না অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখো এটা কনস্টেবল প্রিলিতে এসেছিলো 2019-এ এসেছিলো। নেক্সট কোয়েশ্চেন। কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত। তাহলে 35% দেওয়া আছে এবং 91 দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই 35% সমানই হচ্ছে 91। কারণ কি বলা আছে কোনো সংখ্যার 35% এটারও যা মান আর 91 এটাও দেওয়া মান। তুমি সাপোজ মাধ্যমিকে যদি মনে করো 700-র পরীক্ষা, তুমি যদি বলো 50% নম্বর পেয়েছি তার মানেও যা, তুমি যদি বলো 350 নাম্বার পেয়েছি সেটাও সেম, তার মানে 50% সমানই 350, সেই রকম জিনিসটা। তাহলে 35% সমান 91। তাহলে আমাকে সংখ্যাটি বার করতে বলেছে মানে 100%। তাহলে 91/35 ইন্টু 100%। দেখো 7 5-এ 35, 7 13-এ 91, আবার 5 20-এ 100। তাহলে 13 দুগুণে 26 মানে 260। অপশান কত অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ইজি কোয়েশ্চেন। নেক্সট দেখো যাদের একটু রুটের নিয়ে সমস্যা আছে তাদের এটা একটু অন্যরকম লাগতে পারে, তাছাড়া ইজি কোয়েশ্চেন আছে। দেখো প্রিলির ক্ষেত্রে সব কোয়েশ্চেন ইজিই পাবে। দেখো প্রিলির ক্ষেত্রে পার্সেন্টেজটা দেখো যে কীরকম কোয়েশ্চেন আসছে আমাদের। ঠিক আছে, এর মানে গুণ 5% মানে 5/100 সমানেই দেওয়া আছে 0.01। দেখো 100টা যদি ডান দিকে চলে যায় গুণ হয়ে তাহলে 0.1 আছে, সাথে দুটো শূন্য গুণ হলে কি হয়ে যায় দশমিকটা উঠে যাচ্ছে, তাহলে এইদিকে √2x আছে, গুণ করলে হয়ে যায় 1। আবার এই 5টা গুণ আকারে আছে, নিচে চলে গেলে ভাগ আকারের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি লিখছি, তাহলে রুটটা আমাদেরকে তুলতে হচ্ছে। রুট তোলা মানে কি যে বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে একবার রুটটার উপরে স্কোয়ার করে দিলে কি হচ্ছে না এটাও স্কোয়ার আর এইদিকেও স্কোয়ার। তাহলে রুটের উপরে স্কোয়ার মানে কি রুটটা উঠে যাচ্ছে, 2x পড়ে থাকছে। 1-এর 5-এর স্কোয়ার মানে কি 1-এর স্কোয়ার 1, 5-এর স্কোয়ার 25। আবার দেখো এই দুইটা কি হয়ে যাবে ডান দিকে গেলে নিচে চলে আসবে, তাহলে এক্সের মান 25 দুগুণে 50, 1-এর 50। অপশানে তো 1-এর 50 নেই, তাহলে কি করব আমরা না 1কে 5 দ্বারা ভাগ করলে কি হয় না 0.2 হয়,
তাহলে এখানে 50 দ্বারা ভাগ করছে মানে 0.02। অপশান দেখে নাও, অপশান এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কোনো সংখ্যার 25-এর 1/3 এর থেকে 6 বেশি, তাহলে কোনো সংখ্যা ধরে নাও এক্স। দেখো এটা জেল পুলিশে কিন্তু এসেছিলো 2019-এ। কোনো সংখ্যা ধরে নিলাম এক্স, সেটা কি বলছে, সমান 25-এর 1/3 এর থেকে 6 বেশি মানে +6। তাহলে সিম্পল কোয়েশ্চেন আমরা কাটাকাটি করব। 3 8 24 কাটাকাটি করছে, 25-কে 3 দ্বারা ভাগ করলে কি হয়, 3 8 24, 0.3333 চলতে থাকবে, +6। তাহলে 8 আর 6 14.33। তাহলে অপশান কত, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা। না, 4টা অপশান দেওয়া আছে, নিচের কোনটি বৃহত্তম। তাহলে দেখো জেল পুলিশ 2019 এটা প্রশ্ন, ইজি প্রশ্ন, কিন্তু 4টা অপশান দেওয়া আছে মানে কি 4বার আমাকে পরিশ্রম করতে হচ্ছে। তাহলে 30 এর 1/5, 5 6 30 হয়। তাহলে কাটাকাটি করলে 6 1 6, একটা সংখ্যা বার হলো। 5 4 20 মানে 40, 40 দুগুণে 80 বার হলো। 50-এর 50%, 50% মানে কি অর্ধেক, তাহলে 50-এর অর্ধেক মানে হচ্ছে 25। আবার কি 20-এর 0.2 অংশ, 20 × 0.2 মানে কি 20 দুগুণে 40, কিন্তু পয়েন্টের জন্য 4 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 4 জনের মধ্যে কে বেশি, না আমরা দেখতে পাচ্ছি 80টা বড়, তার মানে অ্যাকচুয়াল আমার উত্তর কোনটা হয়ে গেল, অপশান বি। তাহলে আমাদের অপশান বি হয়ে গেল সবচেয়ে বড়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলি 2020, আমরা কি জানি যে কোনো কোনো পরীক্ষা শুধুমাত্র মেল এক্সাম হয়, কোনো কোনো হয় লেডি কনস্টেবল হয়, আবার কোনো কোনো পরীক্ষা দুটো একসাথেই ভ্যাকেন্সি দেওয়া থাকে, তাহলে একটাতেই প্রিলি হয়। ঠিক আছে, সেক্ষেত্রে মেয়েদের কাট অফ আলাদা যায়, ছেলেদের কাট অফ আলাদা যায়, সেটা আলাদা জিনিস। কোনো সংখ্যার 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে 75। আচ্ছা, তাহলে কোনো সংখ্যা এক্স এর 25%-এর সাথে, তাহলে এক্স এর 25% মানে 25/100, তার সাথে 150 এর 30% যদি আমরা যোগ করি, 150 এর 30% যোগ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 75। ঠিক আছে, তাহলে সংখ্যাটা আমাকে বার করতে হবে। তাহলে 25/100 মানে কি 1/4, আবার 0 0 0 0, তাহলে এখান থেকে পাচ্ছি x/4 প্লাস 15 × 3 মানে 45 সমান পাচ্ছি 75। নেক্সট দেখে নিই। তাহলে দেখো 45টা ডান দিকে গেলে কি হয়ে যাচ্ছে, না মাইনাস হয়ে যাচ্ছে, 75 - 45 মানে 30, তাহলে x/4 সমান হচ্ছে 30। আবার 4টা ডান দিকে গেলে কি হয়ে যাচ্ছে, এক্সের মান 4 × 30 মানে 120, অপশান বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন করো। কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল। কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত। দেখো আমি বলেছি সবসময় ফ্র্যাকশন যদি থাকে নিচেরটা আমরা ধরতে পারি মূল টাকা। ঠিক আছে, তাহলে মূল টাকা যদি 7 ছিল এবং 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন টাকা কত হয়ে গেল, না 8। কিন্তু আমাদের এটা হচ্ছে 8টা হচ্ছে অনুপাতের মান, কিন্তু অ্যাকচুয়াল কত টাকা হয়ে যাচ্ছে, না 40 টাকা। 8 সমানে 40 টাকা। এরপর বলেছে মূল টাকা, মূল টাকা সবসময় বলেছি ভগ্নাংশের নিচেরটা, তাহলে 7-এর মান আমাকে বার করতে হবে। মূল টাকার পরিমাণ কত, 8-এর মান যদি 40 হয় মানে 5 গুণ, তাহলে 7-এর 5 গুণ মানে কত, 35 টাকা। অপশান কত, অপশান বি। ক্লিয়ার হয়েছে। এটাও দেখো প্রিলি 2020-র প্রশ্ন ছিল। নেক্সট দেখে নিই আমাদের কতগুলো কোয়েশ্চেন আছে, টোটাল 20-22টা কোয়েশ্চেন থাকবে আমাদের। ঠিক আছে, দেখো একটি ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয়, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফলই বটে, পার্শ্বতল এরিয়া বলা আছে, কত শতাংশ কমবে। ঘনক মানে কীরকম, লুডুর ছক্কা দেখেছো, সেটাই হচ্ছে আমার প্রকার ঘনক, মানে যার 4-5টা সমান থাকে, এই পাশ এই পাশ এই পাশ সমান। তাহলে দেখতে কীরকম ঘনকটা, এরকম। কিন্তু আমাকে এখানে ঘনকের কিন্তু আয়তন বলেনি। ঘনকের আয়তনের সূত্রটা কি,
তাহলে এ কিউব করতে হতো। এখানে বলেছে ক্ষেত্রফল এরিয়া, তাহলে এরিয়া মানে স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে কি আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এরকম ব্যাপারটাই জানতে চাইছে এখানে। মানে কি শুধুমাত্র একটা পাশ আমাকে জানতে চাইছে যে একটা পাশের ক্ষেত্রফলের কি পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা ঘরের ছবি দেখেছি, ঘরের থাকে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। যদি এরকম কোয়েশ্চেন থাকে বলো যে একটা ঘনকের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ 15% হ্রাস পাচ্ছে এবং উচ্চতা 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে টোটাল আয়তনটার কি চেঞ্জ হচ্ছে। আয়তন যখনই বলবে তখন তিনটা জিনিস লাগছে, কিন্তু এই ক্ষেত্রে কি লাগছে ক্ষেত্রফল, মানে শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ। কিন্তু এখানে পার্সেন্টেজ একটাই দেওয়া আছে, কিন্তু একটাকেই আমরা দুবার নিয়ে নিচ্ছি, 10% আর 10%। ঠিক আছে, বোঝা গেছে। তার সাকসেসিভ করে দাও, তাহলে 10% আর 10% সাকসেসিভ। আমরা একবার সূত্রটা লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এক্সের মান কত না এক জায়গায় -10, ওয়াইয়ের জায়গায় আবার -10 দিয়ে প্লাস -10 এক্সের জায়গায় আবার এক্সের জায়গায় -10 বাই 100। মাইনাসে মাইনাসে ক্যান্সেল করা চলছে, ক্যান্সেল করে ফেলছি আবার। দুটো আলাদা আলাদা থাকলে ক্যান্সেল হতো। -10 -10 মানে কি -20। আবার দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস, 10 আর 10-এ কাটাকাটি হয়ে যাচ্ছে। মানে এমন তো নয় কাটাকাটি হয়ে গেলে 0 হয়ে যায়, কাটাকাটি হলে 1 থাকে। তাহলে -20 প্লাস 1 মানে -19%। তাহলে আমাদের কি হচ্ছে না 19% কমবে। আমাদের সারফেস এরিয়া বা পার্শ্বতল কত কমছে না 19% কমছে। ক্লিয়ার। দেখো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ, বাণিজ্য, কলা, বিজ্ঞান, বাণিজ্য আবার কলা তিনটা আছে। টোটাল স্টুডেন্ট আছে 120 জন। তার মধ্যে বলেছে 15% বিজ্ঞান বিভাগ, 66 জন কলা বিভাগ। তাহলে কত শতাংশ বাণিজ্যে বিভাগের ছাত্র, কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র। তাহলে একজন হচ্ছে 15%, অপরজনটা কিন্তু 66 জন দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া নেই। তাহলে আমরা সেটাকে পার্সেন্টেজে বার করি, 120-র মধ্যে 66 জন ইন্টু 100%। তাহলে 0 0 ক্যান্সেল, 6 11 66, 6 2 12, আবার 2 5 10। তার মানে 11 2 11 5 55%। এটা হচ্ছে কলা বিভাগের ছাত্র 55%। তাহলে 15% হয়ে গেল, 55% হয়ে গেল, মানে টোটাল 70% আমার হয়ে গেল, বাকি থাকছে 30%। তাহলে বলেছে ওটাই যে কত শতাংশ হচ্ছে আমার বাণিজ্য বিভাগের ছাত্র না 30%। কোয়েশ্চেন বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার পরীক্ষায় আসে, কেপি কনস্টেবল 2023-এর প্রশ্ন। দেখো একটা আছে 2 কেজি 250 গ্রাম, কমা আছে, তারপর হচ্ছে 0.72 কুইন্টালের কত শতাংশ। যদি আমাদের এরকম আলাদা আলাদা এককে থাকে, আমাদের সবসময় ছোট এককটাতে নিয়ে যেতে হবে। ছোট একক কে আছে না গ্রামে। তাহলে 2 কেজি 250 গ্রাম মানে কি, 2 কেজি মানে 2000 গ্রাম, 250 গ্রাম মানে 2250 গ্রাম। আবার একটা জিনিস জানি আমরা, 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি, কিন্তু এখানে আছে 0.72 কুইন্টাল, তার মানে 0.72 এর সাথে 100 গুণ হয়ে যাচ্ছে, তার মানে 72 কেজি। এটাকে কি কেজি রাখলে চলবে কি আমার? না, কেজিটাকে আমাদের গ্রামে করতে হবে। মানে 1 কেজি মানে 1000 গ্রাম, 72 কেজি মানে 72 ইন্টু 1000 গ্রাম ইন্টু 100%। দুটো শূন্য দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য গেল। আবার 9 তারপর কি 9 2 18, 9 5 45। ঠিক আছে, এটা 8। 25-কে 8 দ্বারা ভাগ করলে কি হচ্ছে 8 3 24, 8 3 24, হাতে 1 8, 3 পূর্ণ 1 8%, অপশান বি। ঠিক আছে, নেক্সট দেখো এরকম যদি আমাদের খরচ সংক্রান্ত আমরা কোশ্চেন দেখতে পাই, তাহলে আমরা কি করি, আমাদের অনেক কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি একটা ক্লাস পুরো ইউটিউবে করানো আছে, খরচ সংক্রান্ত যতগুলো প্রশ্ন আছে সেইগুলো কিন্তু জানোই তো তোমরা, যে টাইপ ওয়াইজ করানো থাকে আমার সব ক্লাস। তাহলে টাইপ ওয়াইজ আছে এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, তোমরা করবে, খুব হেল্প হবে। ঠিক আছে,
এটাই বললাম খুব হেল্প হবে। দেখো এখন কোয়েশ্চেনটা করা যাক। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। পরিবার যদি কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত করতে চায়, তবে ব্যবহার শতকরা কত কমাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সূত্রটা দেখতেই পাচ্ছি এখানে, খরচ সমান মূল্য ইন্টু ব্যবহার, পরিমাণও লিখতে পারো, ব্যবহারও লিখতে পারো। ঠিক আছে, পরিমাণও লিখতে পারি আমরা, ব্যবহারও লিখতে পারি। তারপর দেখো কি বলা আছে না, খরচটা আমাদের অপরিবর্তিত রাখতে চাইছে, খরচটা সেম আছে। ঠিক আছে, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার পরিমাণটা কি করব? দেখো কোনো জিনিসের দাম যদি বেশি বৃদ্ধি পেয়ে যায়, খরচ কিন্তু লিমিটেড, এর বেশি খরচ করা যাচ্ছে না, তাহলে কিন্তু আমাকে ব্যবহারটা কম করতে হবে, খাবার পরিমাণটা কম করতে হবে। দেখো এখানে মূল্য বলা আছে 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 25% বৃদ্ধি পাওয়া মানে কি 100 ছিল 125 হয়ে যাচ্ছে। তাহলে ব্যবহারটা কি হয় সেক্ষেত্রে, তার অনুপাতটা উল্টে যায়। এখানে মূল্যটা 100:125 আছে, এখানে 125:100 হয়ে যায়। তার মানে কত হ্রাস পাচ্ছে, আগে 125 ছিল এখন 100 হচ্ছে, মানে 25 হ্রাস পাচ্ছে। কার থেকে না 125-এর থেকে, ইন্টু 100%। তাহলে 25 5 5 20 100 কাটাকাটি করলে 20%। অপশান বি, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, একটা খুঁটি আছে যার 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং বাকি যে 25 মিটার আছে সেটা জলের উপরে আছে। দেখো একটা আছে 1/2, একটা হচ্ছে 1/3। আমরা ডাইরেক্ট ধরতে পারি যে 2 আর 3-এর লসাগু এলসিএম 6। এটা কি করব না, এটা টোটালটা আমরা সবসময় ধরতে পারি, যখনই ফ্র্যাকশন থাকবে তখন আমরা লসাগু বার করে নেব। তাহলে যদি টোটাল খুঁটিটা যদি এরকম করো, লম্বা করো, উপরে খুঁটিটা লম্বা এরকম করো, কি বলেছে টোটালটা যদি 6 মিটার হয়, তার হাফ, প্রথমে কী বলেছে হাফ, তাহলে তার হাফ যদি করি, তাহলে 6-এর হাফ মানে কি 3 মিটার কি হচ্ছে না 3 মিটার কাদায় আছে, এবং 1/3, তাহলে 6-এর 1/3 মানে কি 6-এর 1/3 মানে 2, তাহলে বাকি যে 2 মিটার, এই 2 মিটার কি বলছে না এই 2 মিটার জলে আছে। তাহলে টোটালটা কত হয়ে গেল না 3 মিটার আর 2 5 মিটার, আমার টোটাল জানি 6 মিটার, তাহলে বাকি রয়েছে 1, কিন্তু আমাদের 1-এর মানেই বলা আছে 25 মিটার জলের উপরে আছে, 1-এর মানেই হচ্ছে 25 মিটার। এটা অ্যাকচুয়াল অনুপাতে ধরো, 3 কিলো অনুপাতে ধরো, টোটাল যদি 6 মাপ হয় তার 3 হচ্ছে কাদায়, তার 2 হচ্ছে জলে, এবং বাকি রয়েছে 1, মানে হচ্ছে 25 মিটার, সেটা জলের উপরে। বলছে খুঁটিটি কত লম্বা, তাহলে খুঁটিটা ধরেছিলাম 6 লম্বা, 6 ইউনিট, 6 25-এ 150, মানে অপশান ডি 150 মিটার হচ্ছে আমাদের খুঁটিটার দৈর্ঘ্য। এটাও দেখো কেপি কনস্টেবল 2023-এ এসেছিল। নেক্সট কোয়েশ্চেন করো। দেখো যেটা বলছিলাম আয়তক্ষেত্র ঘনকের যেটা ব্যাপারটা ছিল, সেখানে কিন্তু 3টা জিনিস থাকে, কিন্তু কোয়েশ্চেনটা আমার অন্য চেয়েছিল, তাই আমরা 2টো জিনিস নিয়েই করেছি। এই ক্ষেত্রে বলা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য থাকে এবং প্রস্থ থাকে। দিয়ে কী বলেছে, দৈর্ঘ্য আর প্রস্থ উভয়কেই কিন্তু 20% করে হ্রাস করছে, তাহলে ক্ষেত্রফলটার কি পরিবর্তন হবে? আমরা জানি ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে বলছে দৈর্ঘ্যটাও 20% হ্রাস পাচ্ছে এবং প্রস্থটাও 20% হ্রাস পাচ্ছে, তাহলে আমরা এখান থেকে সাকসেসিভ করে দিলেই ক্ষেত্রফলটা বার করে দিচ্ছি। তার মানে সূত্রটা আমি বারবার লেখাচ্ছি না, 20% -20 প্লাস এখানে -20 আবার -20 বাই 100। সাকসেসিভ তোমরা সবাই জানো, তাছাড়া সাকসেসিভের ক্লাস আমার ইউটিউবে করানো আছে, চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট 20 আর 20 -20 করলে -40। দেখো 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +4, তার মানে অ্যান্সার হচ্ছে -36%।
তাহলে অপশান বি হচ্ছে 36% হ্রাস পাবে ক্ষেত্রফলটা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, দেখো দেখো এটা হচ্ছে মোর লেস কনসেপ্ট। এই সেম কোয়েশ্চেনটা দেখো এইভাবেই করানো ছিল ক্লাসে। এই যে কেপি 2023-এর প্রশ্ন দেখো এইভাবেই করা আছে। এই ক্ষেত্রে এই মোরলেস কনসেপ্টটাতে এটাও টাইপ ওয়াইজ করানো আছে। তোমরা চাইলে শুধুমাত্র এইখানে কি হচ্ছে তোমরা একবার ক্লাসটা অন্তত দেখবে, তারপর বলবে যে ভালো না খারাপ না কেমন লাগছে। একবার দেখবে যে এই টাইপের প্রশ্ন কিভাবে শর্টকাটে করতে পারবে, মুখে মুখে করতে পারবে। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, তার মানে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। তাহলে রামের আয় যদি শ্যামের আয় যদি 20 হয়, তাহলে রামের আয় কি হয়ে যাবে না 120। বলছে শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত কম, তাহলে উল্টোটা চাইছে কত কম না 20 কম 120 থেকে ইন্টু 100%। তাহলে 2 6 আবার 16 মানে 16 পূর্ণ 2/3। তাহলে অপশান সি। এক্ষেত্রে একটা শর্টকাট আছে। কি শর্টকাট? যেটা আমাদের ক্লাসে আমরা শিখেছি, যারা করেছো তারা জানো। এটাকে একটু সাইডে করে দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে এখানে ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি 20%। 20%কে কী লেখা যায় না 1/5। তাহলে আমরা যে কোনো জিনিস জানি যে একজন যদি বড় হয় অপরজন ছোট হবে না। কীরকম? যদি বলি তুমি আমার থেকে 3 বছরের বড়, তার মানে উল্টোটাও ঠিক যে আমি তোমার থেকে 3 বছরের ছোট। সেম জিনিস। তাহলে একজন প্লাস হলে একজন মাইনাস হবে, একজন বড় হলে একজন ছোট হবে। উপরেরটা সবার ক্ষেত্রে সমান থাকে, আর নিচে কী হয়ে যায় 5 + 1 মানে নিচে 6, আর -1/6 মানে দেখতেই পাচ্ছ 16 পূর্ণ 2/3 ইন্টু 100% করেও বার করতে পারো। কি অ্যান্সার পাবে? এটাই পাচ্ছ। ঠিক আছে, 16 পূর্ণ 2/3। ক্লিয়ার? ক্লাসটা দেখবে আবার ভালো করে বুঝতে পারবে, অনেকগুলো কোয়েশ্চেন করা আছে। নেক্সট, কত টাকার 60% 90 টাকার 83 পূর্ণ 1/3% সমান। কত টাকা 60%? আমি ধরে নিচ্ছি এক্স টাকার 60%। 60% মানে 60/100। 90 টাকার 83 পূর্ণ 1/3%। তাহলে 83 ইন্টু 1/3 করলে কী পাই? 3 8 24, 240, 249/250/3%। দেখো আবার পার্সেন্টেজ তুললে কী হয়ে যায়, নিচে দুটো শূন্য চলে আসে, মানে 250/300। ঠিক আছে, তাহলে 100, এখানে দুটো শূন্য আছে, এখানে কাটলে 3 3 30 90। আবার কি হচ্ছে 30 2 60। আবার 250-কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 125। যারা কাটাকাটি না বুঝতে পারলে তারা আবার পজ করবে, পিছনে যাবে, আবার দেখবে। ঠিক আছে, 125 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এটাও দেখো কেপি প্রিলিতে দেখো কতগুলো পার্সেন্টেজ থেকে কোয়েশ্চেন এসেছিলো, অনেকগুলো এসেছিলো। লাস্টে আমি একবার দেখাচ্ছি। দেখো আজকে লাস্ট কোয়েশ্চেন। একজন ব্যক্তি পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমালো এবং শেষে 10% বেড়ে 9,900 টাকা হয়েছে। এক্ষেত্রে তিনটা সাকসেসিভ। প্রথমে 10% কমলো, তারপর 20% কমালো এবং শেষে আবার 10% বাড়ালো। দিয়ে কী হচ্ছে না আমাদের 9,990 টাকা হচ্ছে। তাহলে তিনটা সাকসেসিভও করতে পারি আমরা, আবার তিনটা রেশিও আকারেও করতে পারি। দেখো সাকসেসিভই করে দিচ্ছি। তিনটা সাকসেসিভ কীভাবে করতে হয়? প্রথমে দুটো সাকসেসিভ করো। দেখো আমাদের এইটা দেখতে বেশি সুবিধা লাগছে, -10 আর +10। তাহলে -10 আর +10 সাকসেসিভ করলে কী পাই না সেম সেম থাকলে আবার কি হয় -10^²/100 মানে আলটিমেট পাচ্ছি -1 এবং -1 আছে, আবার এই 20টা আছে, তাহলে -20। -1% আর -20% করলে কী পাই -1 -20 প্লাস -1 -20/100। ঠিক আছে, দেখো এটা আমাদের কিন্তু জটিল হয়ে যাবে, তোমাদেরকে রেশিওতে করাবো, সহজ লাগবে। ঠিক আছে, -21 আবার মাইনাস মাইনাসে প্লাস 20 5 100। দেখো 5কে মানে 0.2 পাচ্ছি আমরা, মানে এখান থেকে -20.8। তাহলে 20.8%। এইভাবে কিন্তু আমাদের এই পার্সেন্টেজটা আমাকে 9,990-এর সাথে সমান করতে হবে। দেখো নিজেই বুঝতে পারছো একটু জটিল প্রসেস লাগছে। তাহলে আমরা রেশিওতে করব।
আমরা কী করবো, রেশিওতে করব। দেখো খুব ইজি লাগবে রেশিওতে। -10% মানে কি, 1/10, মানে 10 ছিল 9 হয়ে গেল। তারপরেরটা -20%, 20% মানে জানি আমরা 1/5, তাহলে কি হলো, 5 ছিল 1 কমে গেল 4 হয়ে গেল। আবার +10%, 10% মানে হচ্ছে 1/10, দেখো এখানে বৃদ্ধি হবে, কারণ 10 ছিল 1 বৃদ্ধি পেল 11। তুমি উপর নিচে গুণ করো, 100 100 500, এই 100 আর 500, 4 9 36 মানে 396। এখানে কি বলেছে, বেড়ে পর এত টাকা হলো, কিন্তু আমরা এখানে কত দেখতে পাচ্ছি না, 396 হলো। তাহলে 396 এই মানটা সমানেই আমরা ডাইরেক্ট লিখব 9900। আমাকে বলছে সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল, না 500 ছিল, 500-র মান আমরা বার করব। চাইলে ওটাও বার করতে পারো 100%-এর সাথে, অ্যান্সার সেম পাবে। 9900 বাই 396 ইন্টু 500। দেখো কাটাকাটি করার জায়গা নেই, তোমরা অ্যান্সারটা কমেন্টে করবে লাস্টে, ঠিক আছে? অ্যান্সারটা কমেন্ট করবে, এমন নয় যে আমি গুণ করতে পারবো না, আমি ইউনিট ডিজিট দ্বারা করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা নিজেরা কমেন্টে জানাবে। কেন কমেন্টে বললাম, কারণ লাস্টে এসেছো, যে কে লাস্ট অবধি এসেছে সেটা জানার জন্য। আজকেরটা আমাদের এখানেই শেষ। তাহলে আমরা কি কি করলাম, না আমরা সমস্ত কনস্টেবলের প্রিলি এক্সামের কোশ্চেনগুলো করে নিয়েছি। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে মেন এক্সাম এবং এসআই এক্সামের। তাহলে আজকে এখানেই থাক। কেমন লাগলো অবশ্যই জানাবে, বা তোমাদের ডাব্লিউবিপি কেপি এক্সামের কে কে প্রস্তুতি নিচ্ছ সেটা জানাবে, যে হ্যাঁ দাদা আমি ডাব্লিউবিপির জন্য প্রিপারেশান নিচ্ছি, কেপির জন্য নিচ্ছি, বা এসআইয়ের জন্য নিচ্ছি। যারা গ্র্যাজুয়েশন করা আছে তারা তো অবশ্যই এসআই এক্সামটাকে টার্গেট করবে, ঠিক আছে? তাহলে আজকে এখানেই থাক। কার কীরকম লাগছে অবশ্যই বলবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।